এবারের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে ভয়কে পেছনে ফেলে ভোটারদের ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটি মহল অপতথ্য এবং গুজব ছড়ানোর চেষ্টা করছে জানিয়ে ভোটের পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের গুরুত্বের অন্যতম ছিল জাতীয় সংসদ নির্বাচন। বিগত ১৬ বছরে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টার কথা বারবারই বলে আসছে অন্তর্বর্তী সরকার। অবশেষে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে অংশ নিচ্ছে প্রায় অর্ধশত রাজনৈতিক দল। প্রিয় দেশবাসী, জাতীয় নির্বাচনের ২ দিন আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। ডক্টর ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই সবাইকে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নিরাপত্তার জবাব দেবে, বাধাহীন ফেসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে। নির্বাচন নিয়ে একটি মহল এখনও অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভোটের ফলাফলের পর দ্রুততম সময়ে দায়িত্ব বুঝিয়ে দেবে তার সরকার। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। ফলাফল যাই হোক না কেন, ব্যক্তি বা দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। জাতীয় নির্বাচনের পাশাপাশি ভোটারদের গণভোটেও অংশ নেয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।